সুইডেনের কোনো এক কোরআন পড়ানো ব্যক্তির হাতে নাকি কুষ্ঠরোগ হয়েছে এবং সে ধ্বংস হয়ে গেছে, এইটাই ধর্মান্ধ মুসলমান শিবিরে আনন্দের খবর। সত্যি কি তাই? কোন ব্যক্তির হাতে এটা হয়েছে? না, সুইডেনে এ যাবৎকাল অনেকেই কোরআন পড়াইছেন, কারোর সাথে এরকম কোনো ঘটনা ঘটে নাই। বরঞ্চ বাংলাদেশের ধর্মান্ধ মুসলমানরা এই ধরনের গুজব ছড়াইয়া ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়। এবং এইখানে দেখেন হাজার হাজার নির্বোধ মুসলমানদের কমেন্ট, যেখানে তারা বলেই যাচ্ছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এইসব বইলা ইসলামরে সর্বশ্রেষ্ঠ ধর্ম তারা বানাইয়ে ছাড়বে। পুরো পৃথিবীতে যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিরা জ্ঞান বিজ্ঞানে আগে যেতেছে, সেইখানে ধর্মান্ধ মুসলমানরা আলুর মধ্যে আল্লাহু, বেগুনের মধ্যে আল্লাহু, ডিমের মধ্যে আল্লাহু, আবার এই ধরনের অর্থাৎ কোরআন পড়েছে তাই হাত ধ্বংস হয়ে গেছে, এরকম কেরামতিতে বিশ্বাস করে। কেউ কেউ আবার পানির মধ্যে এরকম জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে আল্লাহর কেরামতি দেখানোর জন্য, পরবর্তীতে আবার এরকম ধরাও খায়। এইরকম একটা জায়নামাজে সুরমা নদী পাড়ি দিছে বলে দাবি করছিল কিন্তু শাহজালাল। এবং 1400 বছর আগে মুসলমানদের নবী মোহাম্মদ, সে দাবি করছিল আঙুলের ইশারায় চাঁদ সে দ্বিখণ্ডিত করছে, এক টুকরা পড়ছে পাহাড়ের উপরে, আরেক টুকরা পড়ছে মরুভূমিতে। এবং সে আরেক নারীর সাথে যাইয়া ইয়ে করতে যায় রাত্রিবেলা সাহাবীদের হাতে ধরা খাইছে, এবং ধরা খাইয়ে বলছে কি সে টাইম ট্রাভেল করতে গেছে, মেরাজে গেছে। তো এই ধরনের গল্প, কেচ্ছা, গুজব এখন ছড়ানো সম্ভব না, কারণ এখন তথ্য প্রযুক্তির যুগ, খুব সহজেই ধরে ফেলা যায়। প্রিয় বন্ধুগণ, ধর্মান্ধ মুসলমানরা এই কাজগুলো করে কারণ এই কাজগুলোর জন্য তাদেরকে উৎসাহিত করে তাদের ধর্মীয় পুস্তক কোরআন, যে কারণে আমি ইসলামের সমালোচনা করি। অনেকেই বলেন এত এত ধর্ম রেখে কেন ইসলামের সমালোচনা আমি করি? এর উত্তর সোজাসাপটা, ইসলাম পৃথিবীতে যতগুলো ধর্ম আছে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ, এবং আমাদের এই উপত্যকায় তো অবশ্যই। প্রিয় বন্ধুগণ, আপনারা খেয়াল করছেন ধর্মান্ধ মুসলমানরা বারবার একটা কথা বলে যে আসাদ নূর, সাহস থাকলে সামনে আসো, আমাদের সাথে সামনে এসে ডিবেট করো। এই কথাগুলো তারা বলে এই জন্যই যে আমি যেহেতু দূরে আছি তাই আমাকে হত্যা করতে পারছে না। বস্তুত তাদের বহু মোল্লা মুন্সিরা অনলাইনে ডিবেট করে থাকে। তাদের যদি কোনো উত্তর থাকতো, আমার কথার পাল্টা জবাব যদি তাদের কাছে থাকতো, তাহলে তারা আমার সাথে ডিবেটে আসতে পারতো, অথবা তারা ভিডিও আকারে আমার কথার কাউন্টার দিতে পারতো। তারা সেগুলো করে না। আপনি নিশ্চয়ই ক্ষুধার্ত হায়নার সামনে যাবেন না, কারণ জানেন হায়নার দল আপনার উপরে হুমলে পড়বে। আবার আপনি সাপের সামনে নিশ্চয়ই যাবেন না, কারণ আপনি জানেন সাপ আপনাকে ছোবল দিতে পারে। এই না যাওয়াটাকে বলে সতর্কতা, তাই না? সচেতনতা। এবং যাওয়াটাই হচ্ছে নির্বুদ্ধিতা। সুতরাং এই ধর্মান্ধদের কাছ থেকে ভয়ে আমি পালাই নেই। আমি বাংলাদেশে বসেই তাদের সমালোচনা করছি। তারা যাদেরকে বলে মুনাফিক, সেই মুনাফিক আমি কোনো কালেই ছিলাম না, যে কারণে আমার একের পর এক চাকরি হারাইতেছে। যেমন আমি যখন নামাজ পড়তাম না, তখন আমার কলিগরা প্রশ্ন করতো, হ্যাঁ তুমি চলো নামাজে চলো। তখন আমি কিন্তু তাদেরকে বলতাম না যে আমার কাপড় নষ্ট বা অজু নাই, এই সমস্যা সেই সমস্যা। আমি সোজা সাপটা বলতাম আমি এগুলো বিশ্বাস করি না, আমি নামাজ পড়ি না। কেন বিশ্বাস করি না এই ব্যাখ্যা দিতে যে আমাকে চাকরি হারাইতেছে, একের পর এক বিভিন্ন শহরে আমাকে ঘুরে বেড়াতে হয়েছে। অর্থাৎ এক শহরে খুব বেশি দিন থাকতে পারেনি এই ধর্মান্ধদের কারণে। পরবর্তীতে আপনারা দেখছেন মামলা, জেল, কোনো কিছুতেই আমার থামাইতে পারেনি। আমি যখন জেলে ছিলাম তখন তাদেরই আরেক নেতা আজহারি, সে কিন্তু হুমকি দিছিল আমারে বাইতুল মুকাররমের সামনে ক্রেনে ঝুলাইয়া ফাঁসি দিতে হবে। প্রতি উত্তরে আমি বাইতুল মুকাররমের ভেতরে ঢুইকা লাইভ করছি এইভাবে। এই বেয়াদবের নাম হচ্ছে আসাদ নূর। বাংলাদেশের গভর্নমেন্টের উচিত এই বেয়াদবটাকে ধরে বাইতুল মুকাররমে জুমার নামাজের পর লক্ষ মানুষের সামনে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া। আমাদের দেশের যত মৌলবাদ কেন্দ্রিক যত মিছিল মিটিং সব এই বাইতুল মুকাররমের সামনে থেকেই শুরু হয়। ধর্মীয় উগ্রবাদদের সমাবেশ স্থল বলা যায়। আমি খুব মর্মাহত যে অতীতের ভিন্ন ভিন্ন দিনে আমরা দেখেছি যে যত ধরনের সাম্প্রদায়িক উস্কানি, সহিংসতা, সব কিছুর সৃষ্টি এই বাইতুল মুকাররম থেকে। এই যে সাম্প্রদায়িক শক্তিরা যে ভিন্ন সময়ে যে হাজারি এবং যে সহিংসতা ঘটায়, তার উৎপত্তি স্থল হচ্ছে এই টাইপের কিছু ধর্মীয় উপাসনালয়ের নামের উস্কানি কেন্দ্র। তো মুমিনরা বলে যে আমি যদি কোনো কিছু করতে যাই তাহলে যেন প্রকাশ্যে আসি, প্রকাশ্যে করি, হ্যাঁ সাহস থাকলে এই করি সে করি। আমি সাহস দেখাতে যাচ্ছি না, কিন্তু দেখেন আপনাদের প্রাণকেন্দ্রে দাঁড়িয়েই কিন্তু আমি আমার কথাগুলো বলে যাচ্ছি। আমি আজীবন বলে যাব। আপনাদের যদি সেই মনোবল থাকে, সৎসাহস থাকে, তাহলে নিশ্চয়ই আপনারা এর এই যে কলম বা এই যে প্রযুক্তির জবাব প্রযুক্তি দেবেন। দেখেন পেছনে কিন্তু অনেক চাপাদিবাজ বা তথাকথিত মোল্লারা, এই পেছনে দেখেন কিন্তু মোল্লারা দাঁড়িয়ে, বা আমি তাদের মধ্য দিয়েই আমি ভিডিও করছি এবং এভাবেই করে যাব। যত আঘাত আনবেন ততই জবাব দেব ভদ্র ভাষায়, এবং আমাদের যে কলমের শক্তি, সেই শক্তিরই
জয় ঘট বাইতুল মোকাররমের সামনে থেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা রইল। টাটা। তাছাড়াও আমি বাংলাদেশের বিভিন্ন শহরের পরিচিত জায়গাগুলোতে বসে অসংখ্য ভিডিও করছি, যেগুলোর সাক্ষী কিন্তু আপনারা। এরপরেও ধর্মান্ধ মুসলমানরা বলে তাদের সামনে যাইয়ে কথা বলতে হবে, তাদের মিথ্যাচার এবং তাদের অন্ধত্ব দূর করার জন্য কেন তাদের সামনে যাইতে হবে। এবং আমি কেনই বা সবচেয়ে বেশি ইসলামের সমালোচনা করি? আমি ইসলামের সমালোচনা করি এই জন্যই, কারণ ইসলাম মানুষকে ভয়াবহ সন্ত্রাসীতে পরিণত করে। মুসলমানদের পুস্তক কোরআন একটি জঘন্য পুস্তক। কোরআনের কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে আপনারা স্পষ্ট হবেন। কোরআনের 62 নম্বর সূরার 5 নম্বর আয়াত এবং 25 নম্বর সূরার 44 নম্বর আয়াতে বলছে অমুসলিমরা পশুর মতো, এমনকি পশুর চেয়েও অধম। 8 নম্বর সূরার 55 নম্বর আয়াতে এবং 98 নম্বর সূরার 6 নম্বর আয়াতে বলছে অমুসলিমরা সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। 9 নম্বর সূরার 28 নম্বর আয়াতে বলছে অমুসলিমরা নোংরা, অপবিত্র। 2 নম্বর সূরার 171 নম্বর আয়াত বলছে অমুসলিমরা মূর্খ, অন্ধ ও বধির। 4 নম্বর সূরার 46 নম্বর আয়াত বলছে ইহুদি নাসারা তাদের কিতাব বিকৃত করে ফেলেছে। 5 নম্বর সূরার 90 নম্বর আয়াতে বলছে মূর্তি পূজা শয়তানের কাজ। 2 নম্বর সূরার 221 নম্বর আয়াত বলছে মুসলিম চাকরানীরাও অমুসলিম অভিজাত নারীর চেয়েও শ্রেষ্ঠ। 58 নম্বর সূরার 22 নম্বর আয়াত বলছে কোনো মুসলমান অমুসলিমের সাথে বন্ধুত্ব করতে পারবে না। 2 নম্বর সূরার 254 নম্বর আয়াত বলছে অমুসলিমরা অত্যাচারী। এবং সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াত বলছে মূর্তি পূজা মানুষকে বিভ্রান্ত করে। এরকম জঘন্য কথাবার্তা যতদিন কোরআন এবং হাদিসে থাকবে ততদিন ইসলামের সমালোচনা করতেই হবে। তার মানে এই না আমি মুসলমানদের বিরুদ্ধাচরণ করি। আমি মুসলমানদেরকে অবশ্যই কোরআন এবং হাদিস দ্বারা ভিকটিম মনে করি, এবং মুসলমানদের যে নবী মুহাম্মদ তাকে আমি একজন সন্ত্রাসী ছাড়া, একজন প্রতারক, ভণ্ড, ডাকাত ছাড়া আর কিছুই মনে করি না। এবং এটি ততদিন মনে করব যতদিন না আমার চিন্তা ভাবনা, আমার বিশ্লেষণ ভুল প্রমাণিত হয়। এই ভুল প্রমাণ কারা করবেন? অবশ্যই মুসলমানদের এই কাজটি করতে হবে। আমি গত মাসেই তো আব্বাসীকে চ্যালেঞ্জ করে রেখেছিলাম যে আব্বাসী যদি আমার সাথে ডিবেটে আসে এবং আমাকে যদি সেই ডিবেটে হারাতে পারে, তাহলে আমি কোনোদিন কোনো ধর্ম নিয়ে সমালোচনা করব না। আমার সাথে ডিবেট করবেন, চ্যালেঞ্জ করছি। যদি আমি ডিবেটে হেরে যাই তাহলে আমি ওই দিনের পর থেকে আর কখনো ধর্মের সমালোচনা করব না। আব্বাসী, আপনি তো আমাকে ভয় পেয়ে অনেকভাবে অনেকবার গালাগালি করেছেন, হত্যা করার কথা বলেছেন, সেসব বাদ দিচ্ছি। কেন এরা ভয় পায়? কেন এরা বাড়ির সামনে কুকুর যেরকম ঘেউ ঘেউ করে, তেমনি নিজের ঘরের সামনে বসে ঘেউ ঘেউ করে, হুমকি ধমকি দেয়, গালাগালি করে? এটির স্পষ্ট উত্তর হচ্ছে এরা জানে এরা মিথ্যার মধ্যে আছে, তাই তাদের মিথ্যা তুলে ধরলেই গায়ে আগুন ধরে যায়। আপনি অন্য কোনো ধর্ম নিয়ে এভাবে সমালোচনা করলে এতটা চেতবে না। আমরা গ্রামগঞ্জে দেখতে পাই বিভিন্ন দুষ্ট লোক পাগলকে নিয়ে তিরস্কার করে। পাগলকে চেতানোর জন্য তাকে পাগল বললেই পাগল চিৎকার করে তেড়ে ওঠে। কারণ কি? পাগল নিজেও জানে সে পাগল, তাই তার এই রাগ হয়, যেমনটা রাগ হয় ধর্মান্ধ মুসলমানদের সামনে ইসলামের ভয়াবহতা তুলে ধরলে। এই কাজ ততদিন চলবে যতদিন প্রাণ আছে, এবং আমার যদি কোনো ক্ষতি হয়ও সেটির জন্য কখনোই আল্লাহ ক্ষতি করেছে বা আমার উপরে গজব পড়েছে এটা ভাবার কোনো কারণ নেই। এমনটা যদি আল্লাহর ক্ষমতা থাকতো তাহলে সুইডেনে কোরআন যে পুড়িয়েছে তার হাত তো তখনই ধ্বংস হয়ে যাওয়ার কথা। হাত দিয়ে না হয় কোরআন পুড়িয়েছে, চিন্তা তো করেছে মস্তিষ্ক দিয়ে। সেই মস্তিষ্ক আগেই তো বিকৃত হয়ে যাওয়ার কথা, পাগল হয়ে যাওয়ার কথা লোকটা, তাই না? অথবা আমি এই যে ভিডিও রেকর্ড করছি তারপরে এডিট করব, এই এডিটের আগেই তো আমি মরে যাওয়ার কথা। আমার কবে কোথায় অ্যাক্সিডেন্ট হবে, কবে কোথায় বার্ধক্যজনিত কারণে আমি মারা যাব, সেইটাকে আল্লাহর গজব বইলা চালাইয়া দেওয়ার জন্য যারা বসে রয়েছেন তারা বসেই থাকেন, কোনোদিন আপনারা মানুষ হবেন না। এবং আমি আমার সমালোচনা কোনোদিন বন্ধও করব না। হুমকি ধমকি এইসব যদি পাত্তা দিতাম তাহলে অন্য কোনো কন্টেন্ট বানাইতেন। জীবনের ঝুঁকি নিয়ে এই যে একা একা, আমার এই বিষয়টা স্পষ্ট করা উচিত। এই যে আপনারা যতদিন ধরে আমার ভিডিও দেখেন, সব ভিডিওগুলো আমি রেকর্ড করি নিজে, আমার ক্যামেরার পেছনে কেউ নেই, ফোনে এই রিমোট কন্ট্রোলের মাধ্যমে রেকর্ড করি, আমি নিজে এডিট করি, নিজে তথ্য সংগ্রহ করি, তারপরে আপনাদের সামনে তুলে ধরি। এই কাজগুলো করার জন্য যে পরিমাণ শ্রম আমাকে দিতে হয় ব্যক্তি জীবনে বা উপার্জনের সময়টুকু বাদ দিয়া, এটা আমার জন্য অনেক কঠিন কাজ, তারপরে আমি করি। এর কারণ হচ্ছে আমি মনে করি এই সন্ত্রাসীদের মানুষ বানাতে হবে। আমার সমাজের এই বিস্ফোরা হচ্ছে ইসলাম, সেটাকে অবশ্যই সংস্কার করতে হবে। আমরা আমাদের সমাজে বিভিন্ন ধরনের ব্যতিক্রম মানুষ দেখতে পাই,
যেমন অনেক মানুষ রয়েছেন গাছের মধ্যে লোহা বা পেরেক মারলে সেগুলো তুলতে থাকেন। ওই মানুষরা মনে করেন গাছের কষ্ট হয় লোহা বা পেরেক মারলে। অনেক মানুষ আছেন যারা পরিবেশের রক্ষায় বা পশু পাখিকে ভালোবেসে গাছ লাগান। গাছ লাগালে অসংখ্য পাখিরা সেখানে বসবে, অনেক প্রাণীর জন্য মঙ্গল হবে, মানুষ অক্সিজেন পাবে। কেউ কেউ এই যে পরিবেশ বিপর্যয় যেন না হয়, মানুষ যেন প্লাস্টিকের ব্যবহার রোধ করে, এই জন্য সচেতনতার জন্য কাজ করেন। অনেকেই রয়েছেন যারা এতিম শিশুদের খাবার সরবরাহ করেন, তাদের পড়াশোনার দায়িত্ব নেন। অনেক মানুষ আছেন যারা অবলা প্রাণীদেরকে খাবার সরবরাহ করেন। এই মানুষগুলো কেন এই কাজগুলো করেন সেই প্রশ্ন আপনি করতে পারেন না। সমাজের বিভিন্ন সেক্টরে বিভিন্ন মানুষ থাকবেন, একজন মানুষ সব কাজ করবেন না, এবং সব কাজ একজন মানুষের কাছে আশা করাও যায় না। তেমনিভাবে আমি মনে করি এই ইসলাম ধর্ম সহ অন্যান্য ধর্ম আমাদের সমাজে মানুষে মানুষে বিভেদ তৈরি করে। সেই বিভেদ রোধ করার জন্য, মানুষের পার্থক্য দূর করার জন্য এই ধর্মের সমালোচনা, ধর্মের অন্ধকার দিকগুলো সামনে তুলে ধরি। আমাকে থামানোর জন্য হুমকি ধমকি কোনোভাবেই কাজে আসবে না। আমার বিভিন্ন কন্টেন্ট ফেক ক্লেম করে ডিলিট করার চেষ্টা বহুদিন ধরে হয়েছে। আমি কন্টেন্ট বানাই 10 বছরের উপরে। এতদিন ধরে যে বিভিন্ন অ্যাকাউন্ট ডিলিট করার চেষ্টা হয়, কই আমি কি থাইমে গেছি? আমি আমার কাজ করে যাচ্ছি। বরং যারা কন্টেন্ট ডিলিট করার জন্য সারা দিন রাত না ঘুমায় আমার কন্টেন্ট দেখেন, ওইটাইতে আমার সফলতা। এরা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনতেছে এবং তারা সারা দিন রাত বসে যেটা ডিলিট করে আমি 10 মিনিটে সেটা ফেরত আনি। যদি ডিলিট করে থামানো সম্ভব হইতো তাহলে বহুদিন আগেই আমি অনলাইনে নাই হয়ে যেতাম, খুঁজে পাওয়া যেত না। পাওয়া তো যাচ্ছে, বরং দিন দিন আমার অ্যাকাউন্টগুলো আরও স্ট্রং হচ্ছে, বিশেষ নিরাপত্তা পাচ্ছি। যারা চাপাতি নিয়ে পেছনে পেছনে ঘুরতেছেন তাদের উদ্দেশ্যে বলি, মৃত্যুর ভয় আমি করি না। যদি করতাম ফুল লতাপাতা নিয়ে বহুদিন আগেই কন্টেন্ট বানানো শুরু করতাম। এইসব ঝুঁকিপূর্ণ কাজ করতাম না। টাকার বিনিময়ে কেউ এরকম ঝুঁকি নেবে না। জীবন সবার কাছেই মূল্যবান, সবচেয়ে মূল্যবান। অনেকেই মনে করেন আচ্ছা ভিডিও বানাইলে মনিটাইজেশন হয়। ভাই এগুলো নেগেটিভ কন্টেন্ট, এইখান থেকে খুব সামান্য টাকা পাওয়া যায় ফেসবুক এবং ইউটিউব থেকে, এটা নামমাত্র। যদি আমি অন্য কোনো বিষয়ে কন্টেন্ট বানাইতাম, আমি মনে করি বর্তমানে সফল যারা ইউটিউবার আছেন তাদের মধ্যে একজন আমি থাকতাম। আমি কেন সেই কাজগুলো করি না? কারণ এটা আমার বিবেকের তাড়না। একটু আগে যে উদাহরণ দিলাম যে সমাজের বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কাজ করেন, আমি এই সমাজের ধর্মীয় বৈষম্য দূর করার জন্য চেষ্টা করছি। আমাকে মিথ্যা প্রমাণ করে দিন, আমি আমার কাজ বন্ধ করে দেব। হুমকি ধমকি গালাগালি করে বন্ধ করানো যাবে না। সুতরাং ধর্মান্ধদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের মধ্যে শীর্ষস্থানীয় যারা ইসলাম প্রচারক আছে তাদের যে অ্যাপ্রোচ করেন যে হুজুর এই নাস্তিকের সাথে আপনারা ডিবেটে বসেন, এই নাস্তিক কোন কথাটা মিথ্যা বলছে সেইটা আপনারা ভিডিও বানায় বা লিখা প্রমাণ করে দেন। আমার কাছে এরকম গঠনমূলক কোনো সমালোচনা আসলে, আমার ভুলগুলো যদি কেউ ধরাইয়ে দেন, আমি সেই ভুল দ্বিতীয়বার করব না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। অবশ্যই ধর্মান্ধ মুসলমানদেরকে আমার এই চ্যালেঞ্জ পৌঁছে দেবেন। তারা যদি আমার কথাবার্তাকে মিথ্যা প্রমাণ করতে পারে, আমি অবশ্যই ধর্মের সমালোচনা বন্ধ করে দেব। আবার দেখা হবে নতুন কোনো প্রসঙ্গে নতুন কোনো দিনে। আজকের মতো বিদায়।